হাই গাইজ, গুড মর্নিং। আমার এই ব্লগ নিয়ে তোমাদের কাছে সকাল সকাল চলে এসেছি। আজ সানডে, তাই আমরা এই সানডেতে কি করি আজ সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে সকালবেলা ব্লগটা একদমই তোমায় দেখাতে পারিনি। এখানে একটু বড়া ভেজেছিলাম, আর সবাই মুড়ি খেলাম বড়া ভেজে। আর দেখো, কালকে পায়েস রান্না হয়েছিল, তো আমরা আবার পায়েস খেয়ে নেব। চামচটা কোথায়? এবার তাড়াতাড়ি করে সব বাসনগুলো ধুয়ে নেবো, কারণ আমরা তিনজনে একসাথে এক্ষুনি বাজার যাব। আজও বাড়িতে আছে, তাই ভাবলাম সবাই একসাথে একটু নিজের মতো করে বাজার করে নিয়ে আসি। এই হলো আমাদের ছোট বাচ্চা। তো দেখো, আমার হয়ে গেছে সব কাজ। এরপরে ড্রেসটা চেঞ্জ করে নেব। আর এদিকে দেখো, ও শুয়ে আছে। ওকে বলছি কখন থেকে রেডি হতে, একদমই রেডি হচ্ছে না। তো আগে আমি বরং রেডি হয়ে নিই। চুড়িদার পরে নিয়েছি। আমাকে চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকেও রেডি করি, আমরা বেরিয়ে পড়বো বাজার করতে। আমরা বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখো কত রোদ, মনেই হবে না যে এটা শীতকাল। এতটাই পরিমাণে গরম লাগছিল। তবু ছেলেকে একটু ভালোভাবে জামা পরিয়েছি, কারণ ওর দুদিন একটু জ্বর ছিল, সর্দি হয়েছিল আমার মতোই। তাই জন্য ওকে একটু ভালোভাবে মোটা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর আমরা বেরিয়ে গেছি বাজারে একসাথে। বরের মুখে হাসিটা দেখতে পাচ্ছ? আর ছেলে তো মহাখুশি, কারণ ও বাইরে বেরিয়েছে মানেই ওর আনন্দ হবেই। আর আমাদের যেহেতু বাজারটা একটু সামনে, তাই আমাদের বেশি সময় লাগে না। আমাদের একদম আমরা যে পাড়াটায় থাকি সেই পাড়ার বেরিয়ে আমরা মেন রোড, আর মেন রোডের অপোজিট সাইডে আমাদের বাজার। আমাদের সব কিছু একদম হাতের সামনে, আমাদের বেশি দূর যেতে হয় না। দাদা 40 টাকা 250 250 সবাই 20 টাকা আছে তোমাকে বলি না এই 50 আছে আজকে 200 হয়েছে, এটা দিলা দেলা বলা কপ 500। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর দেখো, কাকু যে মাছগুলো কাটছে সেই মাছটা কী মাছ তোমরা কি কেউ বলতে পারবে? জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আজকে এই মাছটাই বাড়িতে নিয়ে যাব, রান্না করব। আর এদিকে চিংড়ি মাছও নেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই যদি জেনে থাকো এই মাছটা কি, আমাকে কমেন্ট করো। যেহেতু আজ আমি বাজারে বেরিয়েছি, তাই একটু বরের খরচ না করলেই হবে না। তাই একটু বেশি বেশি করে বাজার করে নিলাম মনের মতো করে। পছন্দ, আমি যেগুলো খুব খেতে ভালোবাসি সেইগুলোই আমি নিয়ে নিলাম। আর তারপরে আবার বাড়ি চলে যাচ্ছি। আমার হাতে যদি কোনো কিছু থাকে আমি একদমই ধরতে পারি না, তাই আমি বাজারে ব্যাগটা আমার বরকেই দিয়ে দিলাম। ওই ধরুক, আমার হাতে ফোনটাই ঠিক আছে, ওইটাই সব থেকে বেস্ট চয়েস। ওই জন্য আমার বর দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আর আমার ছেলেকে দেখো, ও আগেই ছুটে ছুটে চলে যাবে, বলছে তোমরা এসো আমি আগে চলে যাই। তো ব্যাস, ও আগে ছুটে ছুটে চলে যাচ্ছে আর আমি পেছনে। এরপরে বাড়িতে ঢুকে আমার অনেক কাজ আছে, রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা কি জানো, আমার শনিবার আর রবিবার হলে আমার একটু প্রবলেম হয়। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে শনিবার আর রবিবার, আমাকে দেরি করে রান্না করতে হয়।
তাই জন্য আর একটু বেশি করে রান্না করি, কারণ যেহেতু বাড়িতে থাকে, বাড়িতে এসে খাবে, তো আমি তাই ভাবি যে একটু ভালোভাবে রান্না করবো, একটু বেশি বেশি রান্না করব মনের মতো করে। তো তাই আমার এই দুটো দিন একটু রান্না করতে দেরি হয়। বাকি দিনগুলোতে আসলে যে কারণ সকালে উঠি, তাই সকালে বেশিরভাগ রান্না করতে পারি না। যেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাই শর্টকাটে করি, কারণ ওকে 8টার মধ্যে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই তৈরি করে দিতে হয়। তাই আমার সকালে বিন্দুমাত্র সময় হয় না। আর ওইখানে আনাজগুলো কেটে নেব। আর দেখো সব কিছু সব জায়গায় গুছিয়ে দিয়েছি। এরপরে আগে মাছটা ভেজে নেব, তারপরে আমরা সবজিগুলো কেটে নেব। যেহেতু ছেলে জেদ করছিল আবার একটু ঘুরতে হবে, তাই ও আমার বড়বাবু এখন ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছে, তাই একা একাই ভিডিওগুলো করছি। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আর ঠিকভাবে দেখাতে পারছি না। আমি একদম চেষ্টা করব একটু একটু করে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর। তোমরা কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। জানো তো, বিয়ের আগে কেন আর এখনও আমি যখনই গড়বেতা যাই আমার বাবার বাড়ি, তখনই মাকে বলি আমাকে এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, বা আমাকে দেখাও, আমি এইগুলো বলি। কারণ সত্যি কথা বলতে আমি বরাবরই আমি রান্না করিনি, মানে বিয়ের আগের কথা আমি কোনোদিনই রান্না করিনি। কারণ আমার মা চাইতো যে আমি রান্না এখন করব না, আমি পড়াশুনো করব। যে কারণে আমি পড়াশুনো বাদে আঁকা আবৃত্তি, নাচ এগুলো শিখতাম, বিউটিশিয়ানের কোর্সও করেছি। তো তাই এইগুলোর পেছনেই সময় চলে যেত, তাই কোনোদিনও রান্নাটা নিজের ইচ্ছেতেও শেখা হয়নি, আর মাও কোনোদিনও চাইনি। তাই সব কিছু এখন কিছু কিছু রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শেখা। আর আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মায়ের কাছ থেকে জেনেছি, যে মাছগুলো কীভাবে রান্না করতে হয়। আমি চিংড়ি পোস্ত কোনোদিনই একা করিনি, যা করেছি ওই বাবার বাড়ি গিয়ে মা রান্না করে দিত বা দিদা রান্না করে দিত, ওদের হাতেই খেতাম। তাই আজকে চিংড়ি পোস্তটা আমি মায়ের কাছে জানলাম কীভাবে রান্না করতে হয়। যে মাছটা আমি এনেছি সেই মাছটাও আমি নিজে কোনোদিনও রান্না করিনি, তাই ওইটাও মায়ের কাছ থেকে জেনে নিয়েছি। আর ফুলকপি আলুটা আমি জানি, তাই ওইটা জিজ্ঞাসা করিনি। আর এখানে আমরা চাটনি করব, সেটাও আমি কোনোদিনও রান্না করিনি, সেটাও আমি মায়ের কাছ থেকে জেনে নিলাম। আসলে কি জানো তো তোমরা, একটা মেয়ে কিন্তু বিয়ের পর সম্পূর্ণ বদলে যায়।
সেটা আমি এখন নিজে অনুভব করতে পারি। আমি আগে রান্না করতে পারতাম না, এখন পারি। আগে নিজে কিছু একটু কষ্ট হলে কেঁদে ফেলতাম, জেদ করতাম, রেগে অনেক কিছুই ভেঙে নষ্ট করে দিয়েছে, কিন্তু এখন আর সেইগুলো করি না। সত্যি কথা, নিজেকে সত্যি অনেকটাই চেঞ্জ করে নিয়েছি। হয়তো ভবিষ্যতে আরও চেঞ্জ হয়ে যাব ছেলের বড় হওয়াতে। আমি রবিবারে ও যখন বাড়িতে থাকে তাই ওর ফোনে গান চালিয়ে দিয়ে আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার ফোনে আমি কোনোদিনও গান চালাই না, ওর ফোনেই চালাই। তাই এই দেখো, একদিকে গান চলছে আর একদিকে রান্না করছে, আর এদিকে চিংড়ি পোস্তও রেডি। এরপরে যেই মাছটা আমি বাজার থেকে কিনে এনেছি, তোমরা কিন্তু এখনও নাম বলতে পারোনি, তাড়াতাড়ি কমেন্ট করে বলো মাছটা কিন্তু কী। কিন্তু ঠিক এই রকমই, গান চলছে আমি নাচ করবো না একদমই হতেই পারে না, গান চললে আমাকে নাচ করতেই হবে। তো আমি একটু নিচেও নিলাম, রান্নাও করে নিলাম। এতে কিন্তু কি হয় জানো তো, মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, রান্নার সুগন্ধটাও তেমনি হয়। তো মাছটা হয়ে গেছে, আর এদিকে নেহা কক্করের গান শুরু হয়ে গেছে, যে গানটা আমার সব থেকে ফেভারিট, মিলে হো তুম হামকো। নেহা কক্করের খুব সুন্দর একটি গান। আর এদিকে এবারে আমরা চাটনিটা আমি করে নেব।
তো দেখো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, করে পুরো রান্নাঘর গুছিয়ে আমি স্নান করে নিলাম। দেন আগে খেতে হবে, তাই ওদেরকে দেখি কি করছে। কারণ আমার যখন খিদে পায় পুরো গা হাত অত করে কাঁপতে থাকে আর মাথা ঘোরায়, তাই আগে দেরি না করে স্নান করে আগে খেতে বসে গেলাম। জনসন বেবি ক্রিমই ইউজ করি, কারণ এটাতে যে কারণ কোনো সাইড এফেক্ট নেই আর কেমিক্যাল নেই, আর তাই মুখে র্যাশও বেরোবে না। তাই আমি এই ক্রিমটাই বরাবরই শীতকালে ইউজ করতে ভালোবাসি। এই ক্রিমটা আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু ইউজ করে নিই। খাবার খাওয়া হয়ে যাওয়ার পর ওরা বসে পড়েছে গাছ নিয়ে। একটা ডাব্বা যে কারণ খারাপ হয়ে গিয়েছিল, তাই ওই ডাব্বাটাতেও মাটি ভরে কিছু লতানো গাছ লাগিয়ে দেবে। আর এদিকে কিন্তু ওরা গাছ লাগাচ্ছিল, আমি দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। কারণ ঘুম থেকে উঠে আমরা যাব একটু গঙ্গার দিকে ঘুরতেও যাব আর একটু ভিডিও বানাবো, তো দুটোই একসাথে হয়ে যাবে আর কি, রদ দেখা গলা বেচা। তো তাই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম। দেখো এখন 4টে বাজছে, আমরা বেরিয়ে পড়েছি 4টের সময়, যেহেতু সন্ধে হয়ে যাবে একটু পরে। এখন যে কারণ শীতকাল, বেলাটা খুবই ছোট, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গঙ্গাটাও কিন্তু একদমই কাছে আর খুব সুন্দর একটি জায়গা, যেখানে গেলে একদম মন ভালো হয়ে যায়। তো ওই জন্য আমরা ওইখানে চলে যাচ্ছি। আর আজকে শাড়ি পরেছি কারণ ভিডিও বানাবো, নাহলে আমি সচরাচর চুড়িদারই পরেছি, তোমরা দেখেওছো। আমি শাড়ি সেরকমভাবে পরি না, কারণ আমার অস্বস্তি হয়, সত্যি কথা বলতে আমার খুব অস্বস্তি হয়, তাই আমি শাড়িটা একটু অ্যাভয়েড করি। আর এদিকে এই বেড়ালটা যেন আমাদের সেই ঘরের কাছ থেকে এখানটা অব্দি চলে এসে, জানি না ও আমাকে কি ভেবেছে, হয়তো বুঝতে পারছি না। তাই ও দেখো পুরো আমার কাছে কাছেই ঘুরছিল, তোমাদেরকে সেইটা দেখানো হয়নি, কিন্তু পুরো কাছে কাছেই ঘুরছিল। এটা এটা পোষাটা কাদের ঘরে? আরে ওদিকে যাবেই না ও। আরে এই যেতে দিচ্ছে না, কিছু একটা ব্যাপার হচ্ছে, যেতেই দিচ্ছে না। তুমি এসো। আচ্ছা বাই, যা যা যা। আমাদের ভিডিও করা কমপ্লিট আর ঘোরা হয়ে গেছে। আর দেখো সন্ধেবেলায় গঙ্গার পাড়টা কত সুন্দর লাগছে। আর এরপরে আমরা বাড়ি ফিরে যাব, সন্ধে হয়ে গেছে। আর এটা হচ্ছে শ্মশান, তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বাড়ি ফিরে যাচ্ছি। যাওয়ার সময় একদমই কোনো কিছু গোছানো নেই, তাই আগে খাটটা পরিষ্কার করে নেব, তারপরে আমি হাত পা ধুয়ে নেবো। আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি যার সাথে যাই করি আমার ছেলের সাথে তাই করতে হবে, তো ওই জন্য ছেলেও দৌড়ে চলে এসেছে। ও একদমই আমার ভাগ কাউকেই দিতে চায় না। আমাদের রবিবার দিনটা প্রত্যেকবারে এইভাবেই কেটে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা যদি অবশ্যই আমাকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। সবাইকে টাটা, গুড নাইট।